আজকে দিনটা শুরু করছি আমি আমার গিফট দিয়ে। আমার 39 ইয়ার্স কমপ্লিট হলো, ভাবতে পারো? তাতে মেয়েদের আনন্দ দেখো, দুই মেয়ে মিলে যা করেছে না, মানে অভাবনীয়। এবার আমার গিফট গুলো দেখো, দুজন কাউকে না বলে এনেছে, আর প্লাস বড় মেয়ে দিয়েছে। তো এটা আমি বলেছি কিছু গিফট, মানে কিছু যদি জিনিস দিস আগে রাখার জায়গা দিবি, তারপরে এবার জিনিস তো দেবেই। এবার তারপরে দেখো বড় মেয়ে এনেছে এই একটা কোয়ার্ড সেট, ছোট মেয়ে এনেছে সেম থিংস, সেম জিনিস, কালারটাও একটা রাস্ট কালার, বড় মেয়ে যেটা এনেছে মেরুন কালার। আবার আরেকটা এনেছে বড় মেয়ে এই একটা কুর্তি, যেহেতু আমি এখন এইসবই বেশি পরি, এই হয়ে গেল আমার। এবার ওর বাবার জন্য এনেছে, এটা এনেছে ছোট মেয়ে একটা শর্ট কুর্তা আর একটা টি শার্ট। আর বড় মেয়ে মানে মামের জন্য এত নিচ্ছি, বাবির জন্য নেব না, ওরা তো বাবাকে বাবি বলে, বাবির জন্য নেবো না, তা বাবির জন্য আমার সঙ্গে ম্যাচিং করে এনেছে শর্ট কুর্তা। তাহলে বোঝো যে এখন আমি বুড়ো হয়ে গেছি না ওরা বড় হয়ে গেছে, আমি সেটাই বুঝতে পারি না। তোমাদের গিফট দেখিয়ে দিলাম। আর কোনো প্রোগ্রাম নেই, যেহেতু বাবানের স্কুল ছুটি চলছে, দেখি বিকেলের দিকে একটু বাগানকে নিয়ে বেরোতে পারি, এই কারণ ছোট মেয়েও ডিউটিতে, বড় মেয়েও অফিস, এর জন্য আমরাই দুজন বাড়িতে, আর আছে আমার সঙ্গী। আমার সঙ্গীকে একটু তোমাদের দেখিয়ে দিই। আমার সঙ্গী এই যে মা অফিস যাওয়ার সময় দিয়ে গেছে। দেখিয়ে দিলাম আমার গিফট, কেমন লাগলো জানিও। বুড়ো বয়সেরও অবস্থা বোঝো, কত গিফট। আমার পছন্দ হয়েছে এই কাপড়টা এতটা সুন্দর হয়েছে না। এটা ওদের কি কাঠের বলে, সেই কাঠের, মানে কি সেলাজের থেকে কেনা। বাবা আর বেশি ঘুরিও না, হয়ে গেছে তো, এই তো খোলা। দেখো কাপড়টা কেনার অপেক্ষা, শুধু ফিল আপ কমপ্লিট। দেখো ফিল আপ একদম, শুধুমাত্র আমার জিনিসে ভর্তি। ব্যাগ রাখা, বাবা দেখো কি করছে, বাবা ব্যথা পাবে, শুধুমাত্র আমার জিনিসে ভর্তি। আমি না এত গুছিয়ে রাখতেও পারি না। আর এইগুলো আমার চুল, এইগুলো এই চাদরগুলোকে লুকিয়ে রেখেছি এনে। ঠিক আছে, টাটা। আমাদের আরেকটা জিনিস দেখাতে ভুলে গেছিলাম, বড় মেয়ে এনেছে দেখো পারফিউম। এত ভালো পারফিউমটা হচ্ছে, আমি আবার একটু পারফিউমের প্রতি ভীষণ অ্যাডিক্টেড। আমার কোনো সাজের বিশেষ কিছু লাগে না, একটা পারফিউম আর একটা ভালো লিপস্টিক, ব্যাস। এই পারফিউমটা এনেছে, ভীষণ ভালো গন্ধ দেখলাম। আমি তাই বলছি, আমি সঙ্গে সঙ্গে ওকে ফোনে জানালাম, অফিসে আছে, যে দারুণ হয়েছে রে পারফিউমটা। তা ভাবলাম তোমাদেরও শেয়ার করে দিই, দেখাই, তোমরা যদি কেউ ইউজ করতে পারো। আরবান রেঞ্জার, খুব সুন্দর পারফিউমটার স্মেল। লাঞ্চের জন্য রেডি হচ্ছি, বসবো। তার আগে দেখো ছোট মেয়ে পাঠিয়েছে, ডিউটিতে তো পাঠিয়েছে এই ফটো ফ্রেমটা আর এই ফ্লাওয়ার বুকে। কি করছে দুই মেয়ে মিলে। আর বড় মেয়ে পাঠিয়েছে দেখো কস্তুরি থেকে সব খাবার, এই কস্তুরি থেকে সব এসছে খাবার। একটার মধ্যে হচ্ছে কি কি আছে সব, একটা বোধহয় ফিশ রোল, স্যালাড, আরেকটা কি প্রন টর্নেডো, আরেকটা কচু চিংড়ি, আরেকটা ইলিশ চচ্চড়ি। আমি বাড়িতে ভাত করেছি, এই দিয়ে আজকে লাঞ্চ সারবো।
বাবান আছে, বাবান চিৎকার করছে আমি কি খাবো, আমি কি খাবো, ওকে তো ইলিশ চচ্চড়ি ফচ্চড়ি দেবো না, এই টুকটাক দেবো। আর ঘরের রান্না দিয়েই এই আমাদের এখন। আরেকজন বসে আছে, এখন খেতে বসবো। গরম পড়ে গেছে দেখো। ঠিক আছে, এবার খাবার রেডি করি। বাবান আছে, টাইমিং করতে হবে। খাবারগুলো সব খুলেছি দেখো। কচু চিংড়ি, এটা যা খেতে হয় না, এই ফর্মুলায় আমি একবার বানিয়েছিলাম, লাউ পাতা দিয়ে চিংড়ি। আর এটা হচ্ছে ইলিশ মাছের চচ্চড়ি, কাটা চচ্চড়ি। আর এটা হচ্ছে চিংড়ির কিছু একটা ফ্রাই। আর এটা হচ্ছে ফিশ রোল। কারণ জানে এত কিছু খাবার, তারপরেও আবার এই দুটো আমার একদম অপছন্দ ছিল। দুপুরবেলা খাবো একদম হালকা পাতলা বলেছিলাম। আমি বলেছিলাম কাচকি মাছ হলে বাবানকেও দিতাম, কাচকি মাছ পাইনি মনে হয়। ঠিক আছে, এবার খাওয়ার শুরু কর। তোমাদের দেখিয়ে দিলাম একদম প্যাক অবস্থায়, একবার আনপ্যাক। আর ছোট মেয়ে পাঠিয়েছে একটা ফটো ফ্রেম, আবার ফ্লাওয়ার বুকে। খুব আনন্দ লাগে গো মেয়েরা কিছু পাঠালে। বাবানকে দেখো ফ্লাওয়ার ভাসের সঙ্গে দাঁড়িয়ে, ওই হচ্ছে এখন আমার সব। আমরা এখন তিনজনে মিলে বেরোচ্ছি আজকের দিনটা এন্ড করব বলে। কোথায় যাচ্ছি তোমাদের নিয়ে যাচ্ছি, এই দেখো। বাবান টাটা করো। আমরা দুজন ম্যাচিং, বাবান মাঝখানে কুটকুটু। টাটা। আবার যেখানে যাচ্ছি তোমাদের সঙ্গে গিয়ে কথা বলবো। দাঁড়াও, দেখো কোথায় চলে এসেছি। এটাই আমাদের সবচেয়ে ইজি রাস্তা, একদম ফাঁকা থাকে। এসেই অটো পেয়ে গেছি, চলে এসেছি আমরা তিনজনই। ওদের ছাড়া তো এর বেশি দূরে কোথাও যেতে ইচ্ছা করে না। চলো এবার ভেতরে ঢুকি, চলো ঢোকো। প্লেন সাদা ধোসা আমাদের এসে গেছে। বাবানের উত্তাপ্পাম এখনো আসেনি। আজকের দিনটা ভালোই সেলিব্রেট হচ্ছে, মনেও থাকবে। সব বন্ধু বান্ধবরাও খুব উইশ করছে। এবার খাওয়া শুরু করি, তারপরে আবার বেরোবো। এখন তোমাদের সঙ্গে টাটা করবো। বাবানের উত্তাপ্পাম। বাবানকে এখন বাড়ি ঢুকিয়ে দিয়ে আমাদের আজকের দিন শেষ। বাবানকে ফ্ল্যাটে এখন ঢুকিয়ে দিচ্ছি। টাটা। আজকের দিনটা ভালোই কাটলো, তোমাদের সঙ্গেও ভালোই শেয়ার করলাম যা যা হলো, যত কিছু হলো। মেয়ের ফ্ল্যাটের সামনে চলে এসেছি। এই যে এবার মেয়ের ফ্ল্যাটে ঢোকাবো বাবানকে, ঢুকিয়ে আমরা বাড়ি চলে যাব। টাটা, নাইট। গুড নাইট। গুড নাইট। গুড নাইট বলে দাও, বুঝলে? গুড নাইট। Good night. Good night.